আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এমন একটি রাত আসছে যে রাতে আকাশের দরজা খুলে দেওয়া হয়, যে রাতে আল্লাহ বলেন, আর কেউ আছে কি ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। হ্যাঁ, আমি বলছি শবে বরাতের রাতের কথা। ক্ষমা, রহমত আর তাকদীর পরিবর্তনের রাত। আজ এই ছোট্ট ভিডিওতে আমি আপনাকে বলবো শবে বরাতের রাতে কোন কোন আমল করবেন, কোন দলিলের ভিত্তিতে করবেন এবং কিভাবে এই রাতটাকে জীবনের মোড় ঘোরানোর রাত বানাবেন। ১ নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল খাঁটি তওবা। শবে বরাতের সবচেয়ে বড় আমল হলো খাঁটি তওবা ও ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ শাবানের মধ্যরাতে বান্দাদের প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। তাই এই রাতে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। নিজের গুনাহ মনে করুন, চোখ বিছিয়ে ক্ষমা চান। ২ নম্বরে নফল নামাজ ও কোরআন তেলাওয়াত। এই রাতে নফল নামাজ পড়া এবং কোরআন তেলাওয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে, তোমরা এই রাতে ইবাদতে দাঁড়াও। ২ রাকাত, ৪ রাকাত, যতটুকু পারেন মনোযোগ দিয়ে পড়ুন। সংখ্যা নয়, খুশু ও আন্তরিকতা আসল। শবে বরাত মানে তাকদিরে লেখা হওয়ার রাত। জীবন, মৃত্যু, রিজিক সবকিছু। এই রাতে দোয়া করুন, নিজের জন্য, পরিবারের জন্য, উম্মতের জন্য। কারণ আল্লাহ বলেন, ডাকো আমাকে, আমি সাড়া দিব। ৪ নম্বরে পরদিন রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তাই শবে বরাতের পরদিন রোজা রাখা একটি উত্তম নেক আমল। প্রিয় ভাই ও বোনেরা, শবে বরাত কোনো আনুষ্ঠানিক রাত নয়। এটা ফিরে আসার রাত, নিজেকে বদলে নেওয়ার রাত। হয়তো এটাই আমাদের জীবনের শেষ শবে বরাত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কারো গুনাহ মাফ হয়ে যাবে। আর আমাদের সবাইকে ক্ষমা করুন। আমি